হাই গাইজ, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? ভাবছো এখন সকালবেলা এই দেখো মেয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি হচ্ছে স্কুলে, আজকে প্রোগ্রাম আছে। আজকে স্কুলের লাস্ট দিন, তাই আজকে স্কুলে একটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, সুন্দর লাগছে। তাই মেয়ে একটা ঢাকাই শাড়ি পরেছে, এই শাড়িটা পরে স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম হবে, তারপরে পুজোর ছুটি স্কুলে পড়ে যাবে। তো সেই জন্য মেয়েকে সকাল সকালে সাজুগুজু করিয়ে নিয়ে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি, কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো চলো স্কুলে যাই আগে মেয়েকে নিয়ে। বাসে উঠে গেছি এখন। তো দেখো আমরা স্কুলের সামনে চলে এসেছি। ওই সামনে লাল বিল্ডিংটা স্কুল। বাবা আই কার্ড করিস না, লাগবে না আজকে আই কার্ড। সাজুগুজু করে নাচে নাচে তো চলো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিই। হয়ে গেছে, এখনো তুমি বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, স্কুল থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। এসে একটু রেস্ট করছিলাম। আর এখানে দেখো, এই যে এখানে হচ্ছে সব পুজোর জামা কাপড়গুলো সব এখানেও কিছুটা রয়েছে, কিছুটা নিচের ঘরেতেও রয়েছে। আর মা এখানে বসে চা খাচ্ছে। এই যে মা এখানে বসে চা খাচ্ছে, আর মেয়ের শাড়িটা খাটের চর্দিতে আমি মেলে দিয়েছি। তো চলো এখন রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে এবার রান্না চাপাবো, কী রান্না হয় দেখা যাক। কালকে মেয়ে চলে এসেছে, মেয়ে গেছিলো ওর বাবার সাথে কয়েকটা জামা অল্টার করতে দিয়েছিলাম, সেগুলো আনতে। আর এই যে সাথে করে খাবার নিয়ে এসছে, ও খাবে। আর আমার বর কালকে নিয়ে এসেছিলো হচ্ছে কাঁকড়া, তো সেইটা রান্না করব। তো চলো কাঁকড়া রান্না করি। তো ভিডিওটা আমার দেখতে থাকো। তো চলো দেখো, এই যে মেয়ে এখনও সাজুগুজু মেকআপটা তোলেনি, লিপস্টিকটা রেখে দিয়েছে। আর এই দেখো মেয়ে নিয়ে এসছে বাজার থেকে হচ্ছে পরোটা, আর আমি খাবো হচ্ছে এখানে পাউরুটি আছে শেখা, এই পাউরুটি দিয়ে খাবো। এগুলো পরোটাই, গোল গোল পরোটা, পাতলা পাতলা। দেখো ভাজা পরোটা, একদম পাতলা পাতলা, খেতে খুব ভালো লাগে, তরকারিটা দারুণ হয়। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো এই যে এখন কাঁকড়া করতে শুরু করে দিয়েছি। এই যে কাঁকড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁকড়াটা রান্না করব। সাথে করেছি হচ্ছে আলু ভাজা, আর করেছি হচ্ছে শাক ভাজা, আর এই কাঁকড়ার ঝালটা বানাবো। আর মায়ের তো নিরামিষ খাবার হয়ে গেছে, আর একটু ডাল করে দেবো মায়ের জন্য। আর আমাদের জন্য হচ্ছে ওই ভাজাভুজিগুলো আছে, আর এই কাঁকড়ার ঝাল করব। তো চলো রান্নাটা ফটাফট করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। রান্নাটা কেমন হলো তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো আমরা খেতে বসে গেছি। এই যে খেতে বসে গেছি। এই যে কাঁকড়া কাঁকড়া আগে আমাদের শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। তারপর লোটে মাছ দিয়েও খাওয়া হয়েছে। তারপর লোটে মাছ দিয়ে খেয়েছিলাম, ওটা কালকে। তারপর শাপলা দিয়েও খাওয়া হয়েছে, ওটাও কালকে ছিল। আর এই যে কাঁকড়া, এটা হচ্ছে আজকে। আর এখন ভাতও খাওয়া হয়ে গেছে। আচ্ছা, অনেক দিন পর কাঁকড়া খাবো, দারুণ লাগে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না এখন রাত্রি হয়ে গেছে, মানে এখন বাজে হচ্ছে 8:15। আমরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তখন তো বর অফিস থেকে এসেছে, আর এসে কিছু টিফিন করেছে। এখন আমরা বেরোবো হচ্ছে শ্রীভূমি ঠাকুরটা দেখতে। এবার কতটা দেখতে পারবো, কতটি পারবো সেটা জানি না, তাই আমরা রেডি হয়ে গেছি। আমি আর মেয়ে আমরা দুজনে রেডি হয়ে গেছি, আমার বর এখনও রেডি হয়নি। আর মা খাটে বসে আছে, রাত্রের খাবার আমি সব বানিয়ে দিয়েছি। আর আমরা দুটো খেয়ে এখন বেরোচ্ছি, আবার রাস্তায় কিছু একটা খেয়ে নেবো। তো চলো কত দূর কতটা কি ঠাকুর দেখতে পারি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মাম্মাকে দেখো কত ফুর্তি, একেবারে মনে পুজো এসে গেছে। আর আজকের ওর এই ড্রেসটাও পরেছে, ড্রেসটা আমি দিয়েছি ওকে। হ্যাঁ, এটা ওর বন্ধু দিয়েছিল জন্মদিনে, আর আমি এই ড্রেসটা পরেছি। তারপরে আমার বড় রেডিও, তারপরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। দেখো বন্ধুরা, এবার আমরা সাজুগুজু করে লাস্ট বেরিয়েই পড়লাম শেষমেশ। তো দেখো টালা ব্রিজের দিয়ে হাঁটছি আমরা, মেয়ে আর বাবা সামনে হাঁটছে, আর আমি পেছনে তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। তো চলো। তো আমরা এখন শ্যামবাজারে চলে এসেছি, শ্যামবাজার 5 মাথার মোড়ে। আমরা এখান থেকে বাসে করে যাব। তো চলো যাই।
আমরা এখন বাসে উঠেছি। তো এখন আমরা এসেছি দমদম পার্ক তরুণ সংঘ। তো চলো ঠাকুর দেখি। এতক্ষণ ফাঁকা ফাঁকা বলে আসছিলাম, এখানে এসে কি ভিড় বাবা, হয়ে গেল ভিড়। তো আমাদের দমদম পার্ক দেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কোনটা দেখছি গো? ও দমদমের আশেপাশে যত ঠাকুরগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। মানে দমদমের না, মানে দমদম পার্কের আশেপাশে যা ঠাকুরগুলো আছে সে সমস্তগুলো দেখে নেব। দেখে নিয়ে আমাদের মেন টার্গেট হচ্ছে শিবপুজো। তো চলো। তো আমরা এখন দমদম পার্কের আশেপাশে যত পুজোগুলো আছে সেগুলো সব দেখছি। তো চলো। বাপরে কত লম্বা রাস্তা। অনেকটা লম্বা রাস্তা কেটে চলে এলাম। এর পরের ঠাকুরটা আর একটু ভেতর দিকে আছে বোধহয়। চলো তোমাদেরকে দেখাই। তো আমরা এখন টোটোতে বসে পড়েছি
দমদম পার্কের আশেপাশে ঠাকুরগুলো সব দেখা হয়ে গেছে। এখন আমরা যাবো হচ্ছে শ্রীভূমি। তো চলো শ্রীভূমি যাই। কি সুন্দর দেখো দমদম পার্কের এই জায়গাটা। আমরা টোটো করে এখানে এসে দাঁড়ালাম, তারপর এখান থেকে হচ্ছে এই তলা দিয়ে যাওয়ার রাস্তা আছে। আর দেখো কত সুন্দর লাগছে। তাকাও তাকাও তাকাও। এই পার্কটা খুব সুন্দর। সামনে একটা ঝিল রয়েছে পার্কের ভেতরে, দারুণ লাগছে। ফাঁকা, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি এখন শ্রীভূমি দেখতে। এখন অনেকটা হাঁটা, আমাদের হাঁটতে হবে, কিছু করার নেই, ঠাকুর দেখতে গেলে হাঁটতে তো হবেই। তো চলো যাই। বলবো তো বন্ধুরা, আমরা শ্রীভূমি এসে গেছি, এখন ঢুকছি। দেখো আছে, চলো ঠাকুর দেখি। শ্রীভূমি ঠাকুর দেখেই মেয়ে আমার ক্লান্ত, তাই জন্য এখন নিল কি এটা থামস আপ ক্যান। আমি ক্যানটা নিলাম। আর আমরা খাবো কোকা কোলা। তুই তাহলে কোকা কোলা খাবি না তো? এটা 0 টাকা লেখা। মেয়ের ইচ্ছা ছিল শ্রীভূমি, তো চলো শ্রীভূমি আমাদের কভার হয়ে গেছে। ভিড় নেই, শ্রীভূমির ভিড় 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 ভিড়, আমাদের কাছে ভিড় লাগেনি, কিছুই ভিড় নেই। সত্যি কথা বলতে একদমই ভিড় ছিল না। তো চলো এবার আমাদের হচ্ছে গো টু হোম। এখন আমরা বাড়ি চলে যাবো, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। তো আমরা এখন অটোতে উঠে বসে আছি, এখনও গাড়ি ছাড়েনি, কারণ আরও দুজনের জন্য অপেক্ষা হচ্ছে, টোটাল 5 জন আর কি। তো সেই জন্য বসে আছি। তারপরে একেবারে আমরা বোঝা যাচ্ছে না, একদম অন্ধকার একেবারে, তাই জন্য বোঝা যাচ্ছে না বলে ব্যাক ক্যামেরায় করেই রয়েছি। তারপরে আমরা একেবারে ডিনার কিনে বা খেয়ে কী করবো এখনও বুঝতে পারছি না। তারপরে আমরা বাড়ি যাবো। এখন কিছু খেলোই না, তার আগে যেতে কিনছে। তা আমরা এখন বেলগেছিয়ায় নেমে গেছি। বেলগেছিয়া মেট্রো এটা। রাস্তাগুলো আজকে না ফাঁকা ফাঁকা, ফাঁকাই লাগছে রাস্তাঘাট। তো চলো কি খাবার দাবার পাই দেখি, তারপরে বাড়ি। তো এখন আমরা দেখছি হচ্ছে বেলগেছিয়া মাঠে ঠাকুরটা এখনো তৈরি হয়নি সেভাবে। তো বন্ধুরা, এখন আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি, তো চলো দেখি আমরা কি কি খাই, তো সেটা অর্ডার দিই, চলো। তো এখন আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস আর হচ্ছে গার্লিক ফিশ।
আমার তো সবসময় এইসব খাবার ভাল লাগে। আমরা ভাবলাম যে সবসময় তো আমরা বিরিয়ানি খাই, তাই জন্য আজকে না হয় বিরিয়ানি না খেয়ে অন্য কিছু একটু খেয়ে দেখি কেমন। আমরা এখন ডিনার করে পান খেতে খেতে যাচ্ছি। এইটাতে প্রাইস, পান এইটাতে প্রাইস মানে দেওয়াটা দেখাতে পারলাম না। আর এখানে হচ্ছে মেয়ে বেলুনের দোকানে বেলুন ফোটাবে, দাঁড়াও দেখাই। এই দেখো বেলুনের দোকানে এসে পান খাচ্ছে। এখন এবার আমরা তারাই যেহেতু নেমেছি, তারা প্রত্যয়টা দেখি একেবারে বাড়ি ঢুকবো। এখানে কত স্টল দেখো বসেছে, স্টলে ভর্তি এখানে সব টালা প্রত্যয় উড়িষ্যা বাস। তো বন্ধুরা ভেবেছিলাম প্রত্যেক ঠাকুরটা দেখি একেবারে বাড়ি যাব, কারণ এতটা সামনে। কিন্তু যেহেতু আমরা বাইরের পেছন গেটটা দিয়ে যেহেতু এসেছি বলে, সেহেতু আমরা প্রত্যেক ঠাকুরটা দেখতে পেলাম না। ঠিক আছে, অন্য কোনো দিন একদিন দেখে নেব। তো চলো এখন আমি বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিও, শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা, টাটা। সবাই পুজো ভালো কাটিও।